আসসালামু আলাইকুম। ফাতেমাস কিচেনে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদে দেশি মুরগির কোরমা। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো এর জন্য এখানে আমি ছোট সাইজের দুটি চিকেন হাড় ছাড়া সলিড মাংসটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ টক দই। টক দই দিয়ে লবণ এবং দইয়ের সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে মেখে এভাবে আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। এতে করে লবণটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে। এইদিকে আমি একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা যখন গরমে এসেছে ওই পর্যায়ে দিয়ে দিব এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। মোট কথা এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিব। আপু ভাইয়েরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। এরপরে আমি পেঁয়াজের বেরেস্তাকে তুলে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা একটা শুকনো পাত্রে ছড়িয়ে কিছু চিনি দিয়ে রেখে দিয়েছি, এতে করে পেঁয়াজের বেরেস্তাটা মুচমুচে থাকবে। এদিকে এখানে নিয়েছি 10-12টা গোলমরিচ, একটি জয়টের হাফ, একটি তেজপাতা মাঝখান দিয়ে ভেঙে, 4 টুকরো এলাচ। এরপরে এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ তেলে দেওয়ার ছোট্ট ভিডিও ক্লিপটি ডিলিট হয়ে গিয়েছে। এরপরে এখানে 2টি পেঁয়াজ একটু পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। তো 2টি মুরগির জন্য 2 টেবিল চামচ আদা রসুন পারফেক্ট পরিমাপ। এরপরে পেঁয়াজ এবং আদা রসুনটাকে তেলের সঙ্গে আমি 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিয়েছি। মোট কথা পেঁয়াজ রসুন এবং আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা সুন্দর একটি কালারের জন্য দিয়ে দিয়েছি, আপনারা না চাইলে স্কিপ করে যেতে পারেন। এরপরে এখানে কাজু বাদাম, কাঠবাদাম এবং চীনা বাদাম ও কিশমিশ ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি। এরপরে এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ ফেটানো টক দই। এরপরে মশলার সঙ্গে সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপরে মশলাটাকে আমি মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মশলা যত বেশি কষাবেন তত রান্নার টেস্টটা দ্বিগুণ হয়। একটা রান্না কতটা মজার হবে সেটা ডিপেন্ড করে মশলা কষানোর উপরে। সবসময় একটা কথা মাথায় রাখা উচিত যে মশলার পরিমাপ এবং মশলাটা যদি ঠিকমতো কষানো হয় তাহলে সেই রান্নাটা 100% মজার হবে। তো এক একজনের এক এক ধরন রান্নার নিয়ম। তো সবচেয়ে বড় নিয়ম হচ্ছে যে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। সরি, আজকে রান্নার সময় হঠাৎ গ্যাস শেষ হয়ে গিয়েছে, তাই আমি কারেন্টের চুলায় রান্নাটা দিয়ে দিয়েছি। এই জন্য আমার এখানে আরেকটু ভিডিও ডিলিট হয়ে গিয়েছে। ওই যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটাকে আমি মশলার সঙ্গে দিয়ে 5-7 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন ঢাকনা উঠিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এই অবস্থায় চুলার জাল মিডিয়ামে রাখতে হবে, নয়তো বাদাম মশলা যে কোনো সময় পাতিলে তলানিতে লেগে পুড়ে যেয়ে রান্নাটার স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। তো আমি অনবরত নেড়েচেড়ে এবং চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে 30 মিনিটের মতো চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম দুধ। তো এখানে আমি 1.5 কাপ গরম দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও পানির সাথে মিশিয়ে দিতে পারেন। আর যদি হাতের কাছে দুধ না থাকে তাহলে গরম পানিও অ্যাড করতে পারেন। তবে অবশ্যই দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কোরমার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই তো আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে আরও 5 থেকে 7 মিনিটের মতো চিকেনটাকে রান্না করেছি। আমি একটু চিকেনটার মধ্যে ঝোল ঝোল রাখবো। এখানে আমি শাহি ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি 4-5 ফোঁটা গোলাপ জল এবং কেওড়া জল। এখন আমি দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ আগা দিয়ে একটু ভেঙে সুন্দর একটি ফ্লেভারের জন্য কাঁচামরিচটা অ্যাড করে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে তৈরি করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, সেটা আমি ক্রাশ করে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নেড়েচেড়ে
দিচ্ছি। কোরমাটা দেখেই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় এবং ইয়াম্মি মনে হচ্ছে। তো খেতেও কিন্তু অসাধারণ ছিল। যেহেতু আমি ভয়েস ওভার করি, তো কোরমাটা খেয়ে বাসার সবার কাছে অনেক বেশি প্রশংসিত হয়েছি। এতটাই মজার ছিল। তো এখানে হিন্দি, ইয়ামিনি, সুদানি, সৌদি সবাই আমার এই চিকেনের কোরমাটা খেয়ে এত বেশি রিভিউ দিয়েছে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা সবাই আমার সাবস্ক্রাইবার এবং সবাই আমার ভিডিও দেখে। এরা হচ্ছে আমার হাজব্যান্ডের কলিগ। তো এরপরে আমি কোরমার স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেওয়ার জন্য এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এবং আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখেই বুঝতে পেরেছেন আমার রান্নাটা একদম কমপ্লিট। এখন আমি গরম গরম সার্ভ করে নিব। তো এটার সঙ্গে আমি পোলাও তৈরি করে রেখেছি। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন ঝোলটা কতটা ক্রিমি এবং আঠালো হয়েছে, খেতেও কতটা মজার হয়েছে অবশ্যই আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো আপু ভাইয়েরা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন, প্লিজ আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আপনারা অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক বেশি উৎসাহিত করেন, কিন্তু একটি লাইক দিতে ভুলে যান প্লিজ। আমি সবার ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখে নিই। যারা আমার ভিডিও দেখে এবং যারা না দেখে, সবার ভিডিওই আমি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেই। এই তো গরম গরম পোলাওর সাথে সার্ভ করে নিচ্ছি। আমার ছোট ছেলে তো এটার ফ্যান, সে খাওয়ার জন্য একদম বসে আছে, তো তাই তাকে তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির মাঝে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।